আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট। অনেকেই কম্পিউটার তাদের স্লো, বাট স্পিড বাড়ানোর জন্য অনেকে র্যাম চেঞ্জ করে, কিন্তু আসলে র্যামটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হার্ড ডিস্কটা। তো এই যুগে এসএসডি আছে, M2 আছে, আর অনেক আধুনিক স্পিডেবল হার্ড ডিস্ক বের হয়েছে। তো অনেকের এই ধারণাটা নাই যে আসলে আমরা হার্ড ডিস্ক কেন চেঞ্জ করবো স্পিডের জন্য। তো আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। ঢাকার শহরের জ্যাম সম্বন্ধে আপনাদের সবার ধারণা আছে। তো ঢাকার জ্যামের ভিতরে আপনি যদি একটা 5000 সিসি মোটর সাইকেল নিয়েও চালান, ওতে লাভ নাই। র্যামটা হচ্ছে সেটা যে স্পিডি একটা গাড়ি আছে আপনার, বাট জ্যামের জন্য আপনি চালাইতে পারতেছেন না। আপনাদের কী করতে হবে, একটা জ্যাম মুক্ত একটা শহর লাগবে। এসএসডি আর এইচডিডির ভিতর পার্থক্য হচ্ছে এটা। এসএসডি হচ্ছে একটা জ্যাম মুক্ত শহর, যেখানে আপনি 8 GB বা 32 GB র্যাম নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবেন। বাট যদি আপনি এইচডিডি লাগান, সেক্ষেত্রে আপনি যত র্যামই লাগান না কেন, ওই জ্যামের মধ্যে পড়ে থাকবেন। এই জন্য আপনাদের খুব ইম্পর্টেন্ট যে আপনারা অন্তত আপনাদের প্রোগ্রামটা রান করার জন্য একটা ন্যূনতম 128 অথবা 128 একটা এসএসডি ইউজ করা। তারপর আপনাদের যদি বেশি স্পেস থাকে, সেক্ষেত্রে আপনারা এইচডিডি ইউজ করতে পারেন 500 GB বা 1 TB বা 2 TB, যার যার প্রয়োজন অনুযায়ী। এসএসডিটা আপনাদের এই ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের কম্পিউটার রান করার জন্য, যাতে ফাস্ট থাকে। সুতরাং আপনারা যদি কম্পিউটার স্পিড বাড়াইতে চান এবং আপনারা যদি র্যামের উপরে প্রেশার দেন, শুধু র্যাম চেঞ্জ করবেন, আপডেট করবেন, কোনো লাভ হবে না। আপনাদের কম্পিউটারে অবশ্যই একটা এসএসডি দিতে হবে, এবং এসএসডিতে আপনাদের প্রোগ্রাম যে ফাইলটা, সি ড্রাইভ বা উইন্ডোজটা, এই এসএসডিতে দিতে হবে। তাহলে আপনাদের কম্পিউটারটা অবশ্যই সুপার ফাস্ট হবে। সেটা আপনার যদি ডুয়াল কোরও হয়, যদি আপনি সেখানে একটা এসএসডি লাগান, আশা করি আপনি কোর i3 বা 5-এর একটা ফিল পাবেন। তো যাই হোক, এটা খুব অনেকে আমাকে জিজ্ঞেস করছে, ভাই যে এসএসডিটা কী, এটা আমি বোঝানোর জন্য এই আপনাদের আজকে এক্সাম্পলটা দিলাম। তো যারা কম্পিউটার কিনবেন, অবশ্যই সবাই চেষ্টা করবেন যে আপনার হার্ড ডিস্কের সাথে, এইচডিডি হার্ড ডিস্কের সাথে পাশাপাশি একটা ন্যূনতম একটা 120 এসএসডি ইউজ করার জন্য। আর র্যামের ব্যাপারটা, সেই র্যামের ব্যাপারটা হচ্ছে আপনি কম্পিউটারে কতটুকু প্রোগ্রাম চালাবেন, কতগুলো প্রোগ্রাম চালাবেন একসাথে, সেটা হচ্ছে র্যামের কাজ। ধরেন আপনি যদি কম্পিউটারে আপনারা 10-15টা প্রোগ্রাম চালান একসাথে, অথবা হাই কোনো কনফিগারেশন গেম চালান, সেক্ষেত্রে অবশ্যই আপনার র্যামটাকে আপডেট করতে হবে। কারণ আপনার ওই অ্যাপ্লিকেশনটাকে স্মুথলি চালানোর জন্য আপনার র্যামটা প্রয়োজন। এখন এই র্যামের কাজ হচ্ছে বেসিক্যালি এইটা। আর হার্ড ডিস্কের কাজ হচ্ছে অবশ্যই আপনার যত ডাটা আছে সব কিছু হার্ড ডিস্কে থাকে, হার্ড ডিস্কে সেখানে মজুদ থাকে, এবং ওইটা থেকেই আপনার র্যামটা রান করায়। তো এই জন্য হার্ড ডিস্ক আর র্যামের যে আপগ্রেড করার যে প্রয়োজনটা, সেটা আপনাদের জানতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে আপডেট করতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী। তাহলে আপনি আসলে কম্পিউটার স্পিড পাবেন। আদারওয়াইজ দেখা গেছে আপনার র্যাম চেঞ্জ করছেন, বাট কোনো লাভ হচ্ছে না, অথবা হার্ড ডিস্ক চেঞ্জ করছেন, আপনি অনেক অ্যাপ্লিকেশন চালান কিন্তু হার্ড ডিস্ক চেঞ্জ করছেন, কোনো লাভ হচ্ছে না। সেই জন্য আপনাদের অবশ্যই এই দিকটাতে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, ভিডিওটা বড় করবো না। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।